মিনাসান কনিচিওয়া। তো আজকে একটা ভালো টপিকে কথা বলতে চাই যে স্টুডেন্ট ভিসা নাকি জব ভিসা। দেশে থাকতে আপনার কিছু কিছু জিনিস মনে হবে এটা ভালো এটা ভালো, জাপান আসার পর কিন্তু আপনি আসলে যে রিয়ালিটি সেটা বুঝতে পারবেন যে কোনটা ভালো। তো আজকে আমি কথা বলবো জব ভিসা নাকি স্টুডেন্ট ভিসা, কোনটা বেটার। যে স্টুডেন্টে আসলে আপনাকে 4 ঘন্টা স্কুল করতে হবে, একটা কাজ করতে হবে, সেটা 4 ঘন্টা হতে পারে, 6 ঘন্টা হতে পারে, 10 ঘন্টাও হতে পারে। তারপর সেই দুটো কাজ, সবাই কিন্তু একটা কাজ করে না, দুটো কাজ করে। দুটো কাজ আপনাকে করতে হবে এবং তারপর কিন্তু স্কুল করতে হবে, যাতায়াত যে সময়টা সেটাও করতে হবে, আবার ঘুমাতেও হবে। আর জব ভিসায় আসলে আপনাকে শুধু কাজ করতে হবে, ঘরে যেতে হবে, পরের দিন আবার কাজে আসতে হবে, এক্সট্রা কোনো চাপ নেই। যদি বলি স্যালারি, যারা জব ভিসায় আসে তাদের স্যালারি মানে কাম করে কাজ করে ওভার টাইম করে মোটামুটি 20 মানের কাছাকাছি, 20 থেকে 25 মানের কাছাকাছি পাওয়া যায়, মানে 2.5 লাখ, 2 থেকে 2.5 লাখ পাওয়া যায়। খেয়ে দিয়ে যেটা আপনি আপনার মতো খাবেন দাবেন, খরচ করবেন, বাড়ি পাঠাবেন। একটা যদি রাফ ফিগার বলি, 1 মাসের খাওয়া দাওয়া খরচ 60,000, আপনি ঘর ভাড়া দিয়ে, খেয়ে দিয়ে, ফোনের বিল দিয়ে, জলের বিল, গ্যাসের বিল, মানে সব কিছু দিয়ে 60,000 টাকা যদি আপনি ধরেন 1 মাসের খরচের জন্য, যথেষ্ট। তারপর বাকি যে টাকাটা সেটা কিন্তু আপনি বাড়ি পাঠাতে পারবেন। আর ঘর থাকার কথা মানে হচ্ছে কি, আমি এক ঘরে 3-4 জন থাকার কথা বলছি, তাহলে কিন্তু ভাড়াটা কম হবে। যদি আপনি একটা ঘর নিতে চান তাহলে আপনার ঘর ভাড়া প্রতি মাসে 60-70-80 হাজার টাকা অবধিও হয়ে যেতে পারে একটা সিঙ্গেলের জন্য। স্টুডেন্ট আর জবে সবাই সেম। এবার যারা জবে আসে তারা একলা ঘর নিয়েও থাকতে পারে, কারণ তাদের ইনকামটাও বেশি হয়। আর স্টুডেন্টদের কিন্তু স্কুলের ফি দিতে হয়, থাকা খাওয়া খরচ দিতে হয়, যাতায়াত খরচ যেগুলো আছে, হ্যাঁ যাতায়াত খরচ যে কোম্পানি মানে আপনি যেখানে কাজ করবেন তারা বেয়ার করবে, তারা দিয়ে দেবে, কিন্তু সেমই হয়ে যায়। আর স্টুডেন্ট ভিসায় আসলে কিন্তু আপনাকে এখানে এসে আপনি ভাষাটা শিখতে পারবেন। এই জিনিসটা একটা ভালো হয় যে আপনি এখানে এসে নিজের মতো ভাষায় দক্ষ হতে পারবেন। কিন্তু জব ভিসায় আসলে আপনি যেটুকুনি ভাষা শিখে আসবেন, তারপর এখানে কাজ করতে করতে, কথা বলতে বলতে যেটা শিখবেন সেটা শিখবেন। একটা কথা যদি বলি, স্টুডেন্ট ভিসায় আপনি পড়াশোনা করে কিন্তু বেশিরভাগ 100 জনের মধ্যে 90-95 জন কিন্তু যে নর্মাল কাজ, আমরা যে কাজ করব জব ভিসায় এসে, তারাও কিন্তু এখানে 2 বছর অথবা 4 বছর পড়াশোনা করে সেম কাজই করবে, সেম জায়গাতেই এসেই সেই তার নৌকা দাঁড়াবে এসে। তো আমি যেখানে কাজ করছি সেখানে অনেক ছেলেপেলে আছে, নেপালি, তারপর ভিয়েতনামিজ, মেয়েরা আছে, পড়াশোনা করে কিন্তু কাজ করছে। তাদেরও যা স্যালারি, 4 বছর পড়াশোনা করে যা স্যালারি দিচ্ছে, বেসিক স্যালারি শুরু হচ্ছে যেখান থেকে, আমিও কিন্তু এই 3-4 মাস এসে কিন্তু আমার সেই বেসিক স্যালারি সেখান থেকেই শুরু হচ্ছে। তাহলে আপনি ভেবে দেখুন যে সেম। এইবার একটা কথা হচ্ছে, জব ভিসা পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। হ্যাঁ, টিআইটিপি ভিসায় আমি সবাইকেই বলবো আসার কথা যে না, টিআইটিপি ভিসাতে আসবেন না, কারণ এসে এমন খাটাবে আপনাকে, আপনার অন্নপ্রাশনের ভাতের কথাও কিন্তু মনে পড়ে যাবে যে কেন এসলাম। তখন মনে হয়েছে কেন আসলাম। টিআইটিপি খুবই কষ্টের কাজ করায়। টিআইটিপিতে আসলে মেইন কথা হচ্ছে কি, যেগুলো বিল্ডিং বানানো, কনস্ট্রাকশনের যে কাজগুলো হয় সেগুলোতে আনলে জবে, সেগুলো খুব খারাপ। মানে আপনি জাপান আসবেন না তাও ভালো, জাপান বলেন অন্যান্য যে বাইরের কান্ট্রিগুলোতে তাও ভালো, কিন্তু কনস্ট্রাকশনে আসবেন না। হ্যাঁ, যদি আপনি মানে বাড়ির আদুরে ছেলে হন, যে যেমন আমি কোনো কাজ করতাম না, এখন যদি এসে আমি কনস্ট্রাকশনে যাই, আমার নাকের জল চোখের জল একরকম এক হয়ে যাবে, সেখানে তো কাজ করা যাবে না। যদি ভালো কিছু হয়, ভালো কোনো জায়গায় নিয়ে আসে, আপনি আসতে পারেন, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। যেমন আমরা কাজ করছি, আমার কাজের কোনো কষ্ট নেই, গায়ে কোনো খাটনি আমার গায়ে লাগে না। হ্যাঁ, একটু রাত্রেবেলা কাজে যেতে হয়, এই এক সমস্যা। যাই হোক, কথা হচ্ছে স্টুডেন্ট ভিসা আর জব ভিসা, আমার হিসাবে জব ভিসা বেটার। আপনাকে এক্সট্রা কাজ করতে হচ্ছে না, আপনার যে টাকা, আমার স্কুলের জন্য আমার চিন্তা নেই, টাকা জমানোর কোনো চিন্তা নেই যে আমাকে কাউকে টাকা, স্কুলের টাকা দিতে হবে 1 মাস পর, এই 1 বছর পরে, সেই কোনো টেনশন নেই। আসো কাজ করো, খাও দাও ঘুমাও, আসো কাজ করো, খাও দাও ঘুমাও। এদিকে স্টুডেন্ট ভিসা আসলে তোমাকে, আমার নিজের চোখে দেখা, আমার লোসনে যেখানে আমি কাজে যাই, সেখানে একটা ছেলে ঘুমোতেই পারে না। সে আমাকে বলছে তার চোখ লাল হয়ে রয়েছে, হ্যাঁ মানে চোখ বন্ধ হয়ে আসছে এমন অবস্থা। কফি খাচ্ছে আর বলছে, ভাই 2 দিন হয়ে গেল ঘুমাতে পারি না ঠিক মতো, 1 ঘন্টা ঘুমিয়েছি, তাও আবার কিউকে, মানে হচ্ছে যে টিফিন টাইমে, ব্রেক টাইমে ঘুমিয়েছি। বলে বাড়িতে টাকা পাঠাতে হবে, কারণ বাড়ি থেকে ধার করে এসেছি, স্কুলের টাকা জমা দিতে হবে, বছর শেষ হতে চলছে, টাকা তো জমা দিতেই হবে। তো খুবই খারাপ এই স্টুডেন্ট ভিসায় এসে, বলে মানে শেষ জীবন। আমি যে দাদার সাথে থাকি, সেই দাদাও স্টুডেন্টই এসেছিলো,
বলছে মানে জীবন একদম মানে ঝালাপালা করে দেয় স্টুডেন্ট ভিসা, কিছু করার নেই। কিন্তু স্টুডেন্ট ভিসা পাওয়াটা একটু ইজি, বাট জব ভিসা পাওয়াটা একটু মানে কঠিন হয়ে যায়। বাট ঠিক আছে, এটাই বলবো, আপনার যদি জব ভিসা আপনি প্রথমে অ্যাটেম্প্ট নিতেই পারেন স্টুডেন্ট ভিসা, মেন জাপানে আসা দিয়ে কথা। আপনি যদি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করেন, 2বার 3বার ক্যান্সেল হওয়ার পর একবার হয়ে গেলে আপনি চলে আসলেন জব ভিসায়। কিন্তু অপশান আছে আপনার কাছে, যদি স্টুডেন্ট ভিসা আপনি আসতে না পারেন তারপরে কিন্তু আপনার জব ভিসা অ্যাপ্লাই করার অপশান আছে। কিন্তু একবার যদি আপনি জব ভিসা অ্যাপ্লাই করে ফেলেন তাহলে কিন্তু আর কোনো দিন স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না। তো সবারই মজা আছে, কিন্তু আমার মনে হয় আমি জবে এসে আমি অনেক বেটার। প্রথমে তো দেশে থাকতে কত কান্নাকাটি করতাম যে স্টুডেন্টে যাবো, স্টুডেন্টে গেলে এই করে ফেলবো ওই করে ফেলবো। ওই 100 জনের মধ্যে 2-1 জন বেরিয়ে আসে যারা ভালো চাকরি পায়, ভালো জায়গায় যেতে পারে। বাকিরা সবাই ওই এদিক ওদিক কাজ করতে করতে নিজেদের পড়াশোনা তো করে না, টাকা চিন্তায় থাকে, টাকা তোলার চিন্তায় থাকে, ওই করতে করতে পড়াশোনা করতে পারে না, একদম মানে নর্মাল যেন তেন প্রকারণ পাশ করে বেরিয়ে যায় আর যে নর্মাল কোম্পানিতে ঢুকে যায়। তো ওর থেকে ভালো না ওই দেশে কাটিয়ে এসে টাকা দিয়ে আপনার হয়তো স্টুডেন্ট ভিসায় আসতে লাগছে 5.5-6 লাখ টাকা, আর আমার জব ভিসায় আসতে লাগছে হয়তো 8-9 লাখ 10 লাখ টাকা, কিছু টাকা বেশি দিতে হচ্ছে। বাট আমাকে মাথার মধ্যে হেডেক নিতে হচ্ছে না যে এইখানে টাকা জমাতে হবে, বাড়িতে এত টাকা ধার করেছে সেটা পাঠাতে হবে, খাওয়া দাওয়া থাকা খরচ তুলতে হবে, কোনো টেনশন নাই। কাজে যাও, কাজ থেকে আসো, স্যালারি পাও, শান্তি, বাই বাই, এটুকুই বলার ছিল।